কালকে রাজশাহী সকাল 6টায় বের হয়ে যাব, তার জন্য সব কিছু রেডি করলাম। আর সারা বুড়ি কান্না করতেছে, মিতাহুম্মা এসে গেছে, এখন সারা বুড়ি শোভাকে নিয়ে যাবে, তার জন্য কান্না করতেছে। কি যন্ত্রণা! সব কিছু রেডি করতে হলাম। আমি জানি হচ্ছে না, আমি দাদি যাচ্ছে, দাদা যাচ্ছে। কি হয়েছে পাপা? না আমাকে নানি যাবে না, আমি যাবো নি আরেকদিন, কালকে তো চলে আসবে। চলে আসবো, ভাল লাগে না কোথাও যেতে। ভালোবাসা বোনের জন্য না, ওর কোথাও যেতে মন চায় না, মোট কথা ওর মার মতো হয়েছে। আর কালকে রাজশাহী যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, সারাদিন ধরেই টিকিট কাটা হয়েছে, রিটার্ন টিকিট কাটা হয়েছে, মানে রাজশাহী থেকে ফেরত আসবে এই টিকিটও কাটা হয়ে গেছে। এখন সবাই দোয়া করবেন কালকে আমরা যেন ডক্টর দেখায় বাসায় আসতে পারি। আর আমার কোথাও থাকতে মন চায় না, মোট কথা এটা। আমার কোথাও যাওয়াও পরিস্থিতি খারাপ। আর আমরা কিন্তু দুইজনা যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আম্মা আর আব্বু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে ঘুমটা বেশি হয়েছে। আর আজকে ঘুমও পারছি, ঘুম থেকে উঠে নাস্তা বানানো শেষ। এখন আপনাদের ভাইয়া আমার সমস্যা হয়, তার জন্য সকালবেলা প্রতিদিন রাতে বকা দেয় যে তুমি হচ্ছে ইসুগুলের ভুসি খাবা। বলে ভিডিওতে দেখি না তুমি হচ্ছে ওই ইসুগুলের ভুসি খাও, কই ভিডিওতে দেখি না, তাই যে খাওয়ার জন্য রেডি করলাম। আর কালকে রাতে একটু রাগি এটা না খাওয়ার জন্য, ভাই তুমি কই খাও, আমি তো দেখি না কখনো। আসলে আমার শরীর খারাপ দেখে বলছে তুমি এটা খাওয়া, তাহলে সমস্যা হবে না। কুসুম কুসুম গরম পানি আর ইসুগুলের ভুসি প্রতিদিন সকালে ও খায়, তার জন্য আমাকে খাইতে বলছে। আর অনেক কষ্ট করে, তো ওই জন্য মনে হয় শরীর খারাপ থাকে, জন্য রাগ দেখালো কালকে রাতে। কি বলবো, রাগটা করে আবার ফোন দিয়েছে, ইসুগুলে ভুসি খালে তোমার জন্য সুবিধা, শক্তি হবে। হ্যাঁ বলতেছে, আমার তো কোনো সমস্যা হয় না। আর আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর শুক্রবারের দিন মনে হয় একটু ঘুমাই, কিন্তু ঘুমানো টাইম খালি ঘড়ি দেখি যে কখন উঠবো। এখন বড় মেয়ে চলে যাচ্ছে পড়তে, আর আমি উঠি সেই নাস্তা বানাইয়ে এখন আবার আমি সকলে ভুসি খাচ্ছি, ওর জন্য চা বানাচ্ছি। মেয়েকে আমি একটা টোস্ট বিস্কুট দিয়েছি, কি বলতেছে জানেন? মান সম্মান চলে গেল, তুমি আমাকে টোস্ট বিস্কুট দিছো। আচ্ছা বলেন তো, টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে কতটা মজা লাগে? যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, কিন্তু আজকে আপনাদের ভাইয়ের অনুরোধে খেতেই হবে ইসুগুলে ভুসি, না খেলে তোমার সাথে আমার কোথাও কথা নাই। সত্যি কথা, ঝগড়া করছে রাতের বেলা। আর সবাই চা খাচ্ছে, পড়তে সেই সুন্দর কিউট চামচ, তাই না? এখনো তোমার দাদি উঠি নাই। খাইতেই হবে, তুমি প্রতিদিন নষ্ট করো না, তাহলে ভেঙে নিলে আর না কেন? কালকে কি যাবো আমাদের সঙ্গে? চলো চা ঢেলিলি যাই খাও। আর একজন চা দেখতে আইছে, আর কাছে ফকিনির মতো আমাকে টোস্ট বিস্কুট দিয়েছে, বুঝছো? তোমার নাতি। বাহিরে হচ্ছে বৃষ্টি, ঝুম বৃষ্টি হচ্ছে, তাই না? আম্মু দিচ্ছে না। কালকে রাত 11:30 পর্যন্ত কাজ করছে রুমের মধ্যে। রাত 11:30 পর্যন্ত কাজ করার পরে তারপরে ঘুমাইছি, 12টার পরে কাজ শেষ করছি। বাবারে, রুমের মধ্যে নিজের ওই যে ফার্নিচারগুলো কেমন এলোমেলো, সারার দোলনার জন্য আমার ভালোই লাগতেছিল না। কালকে রাতে ঠিক করেছি, বুঝছো কাকি? আলমারি খুলতে পারি না, সমস্যা হচ্ছে, কেমন একটা ব্যাপার, তাই না? ভাল লাগে অনেক। হ্যাঁ, ওই যে আমাকে ডিম হচ্ছে সিদ্ধ করে সাদা অংশ করে দিছি, আর কুসুমগুলা ভর্তা করেছি আলু দিয়ে। কুসুম খাইতে মন চায় না এমনি এমনি, বুঝছেন? লেবু দিছি।
আম্মা কাছে আজকে অনেক দিন পর স্বাদে খাবার খেলাম। এই পেঁপে ভর্তা, মাঝখানে 2-3 দিন খাইতে পারিনি ভাবে। পেঁপে ভর্তা অনেকখানি খাইছে, 2-3 বার ধরছে পেঁয়াজ। দাদা বাড়ির পরে রহিমপুর অনেক হ্যাঁ। দূরে। হ্যাঁ, এই তোমার বাড়ি কোন জায়গায়? রহিমপুরে? তোমার বাড়ি বাড়ি না এখানে করে থাকো? আমার বাড়ি হুম? মো বাড়ি কোদাঘর কাছে। ও মা, অত দূর থেকে আসো? এরকম প্রতিদিন আমি রিক্সা ভাড়াতে যাই, বাইরে বেটা হাঁট করে আমি হাঁটি গেলে আমার বাড়িটা কাজ করবো। মো বাড়ি কোথায়? মোবাইল ওই যে সুমনের বাড়ি পার হয়ে ও, লাইনের পর সুমনের বাড়ি। এসব মো বাড়ি কোদাঘর দেখেছেন? হ্যাঁ, ছোট কালে দেখেছিলাম। খালি নামই শুনি, কোনোদিন ছোট কালে দেখিনি। বড় পূজা হয় ওখানে। আমি ও। ছোট কালে গেছি, এখন যাইনি। আর ওই এলাকাটা মানে আমাদের বাড়ির আশেপাশে। সকালে নাস্তা আলু ভর্তা, ডিম ভর্তা, পেঁপে ভর্তা, বরবটি আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমি খাচ্ছি ডিম ভর্তা আলু ভর্তা দিয়ে। আমার আমি সকলের একটা রান্না বসানো হয় নাই এখনো, চা বানানো হচ্ছে, মিতাপুম্মা চার পানি দিয়েছে। এই যে আর এদিকে খালার মোছামুছি শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু কাজই হয় নাই। মিতাফুম্মা চা বানাবে, মিতাফুম্মার হাতের স্পেশালি চা। এই যে আদা দিয়ে আগে ফুটাই নিব, তারপরে আমাদের তো স্পেশাল না, মানে আমি একটু মানে জাল দিতেও তাই দোকান বেশি ভালো বৃষ্টির লাগে। দিন তো, না বল কথা। কালকে কালকে আমরা একটু রাজশাহী যাব, তো ওই জন্য আবার ভাবতেছি আজকে যদি মেহমান আসে। বৃষ্টি নামবে অনেক। বেশ সুন্দর করছে। চার পানিটা ফুটে গেছে, এবার দিয়ে দিবে চাপাতি। আল্লাহ, তুফানের কথা কইতে কইতে তুফান আজকে রান্না করব আমার জন্য পেঁপে দিয়ে মুরগি, ছোট ছোট পিস করে পেঁপে কাটা হয়েছে, এই যে, আর মুগ ডাল। আর মুগ ডাল। আর আমাদের জন্য মুগ ডাল ঝিঙা দিয়ে রান্না করো, তোমার এক বছর ও। ঝিঙা দিয়ে করো। বলছি যে আপনি আন্টিকে মুগ ডাল ঝিঙা দিয়ে রান্না করে দিয়ে। ঝিঙা দিয়ে অনেক মজা হয়, আমি জানি। আর আজকে আমাদের জন্য ডিম ভুনা করব, তার জন্য ডিম চুলায় দিয়ে দিছি। আর এখন আগে আম্মার তরকারিটা চুলার পাড়ে দিয়ে দিই বসায়। চা চামচ লাগবে, রাগ হয়েছে না? চা চামচ ছাড়া তেল নামায় দিলে সমস্যা। এখানে এখানে দিবে খাওয়া হয় না। প্রতিদিনই ভাত চা বানাই। তোর স্বামী আছে যে, স্বামী যে আছে 1 চা চামচ দিয়ে দিলাম তেল। কোনে? ওর কাছে জায়গায় থেকে দিতে বসে দিই। কি করতে আছে এটা আবার পাগলির মতো? আমার ভাসুরের বেটারে দোষ খাটাই, আমার ভাসুরের বেটা বলছে যে কাকা থেকে আসেন, কাজ করা লাগবে না, আপনি এখানে থাকলে আপনার হাজিরা আমি দিয়ে দিব। তাহলে বসে থাকি, দেখলেও তো ভালো। হ্যাঁ। এই তরকারি মশলা কষাই দেওয়ার থেকে মাখাই দেওয়াই ভালো ছিল, কি জন্য অল্প খাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিছি এখন রসুন বাটা, আর এখন দেব আদা বাটা। আদা বাটাটা একটু কমে দিলাম। আর এদিকে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে তো শেষ, এখন দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। সব কিন্তু আমাদের মশলা, নিজে হাতে তৈরি করা। অনেক কষ্ট হয় মশলাগুলো যখন রোদে দিয়ে শুকানো হয় তখন। আর এখন দিয়ে দেব মরিচ, লবণ। আর কাঁচা মরিচটা আমি দিব কখন? মশলা কষানোর সময়। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু পেঁপে যাবে তো তার কারণে একটু লবণের পরিমাণটা বাড়াই দিলাম। আর দিয়ে দেব 3-4 টুকরা মরিচ। তারপরে সব রকম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, যেহেতু এটা মাংস তো। আর এখনই হয়ে যাবে রান্নাটা, বেশি কিছু রান্না করতেছি না, যেহেতু আজকে শুক্রবার। আমি যদি এখন গরুর মাংস রান্না করে আম্মার খেতে মন চাবে, রান্না করব কিন্তু আজকে না, আর অতটা মনও চাচ্ছে না।
দিয়ে দিলাম দারচিনি। দারচিনি একটু দিয়ে দিলাম, ঝাল ঝাল হবে, সেন্টটাও ফিরে আসবে। এলাচ দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দেব। 2টা এলাচ পড়ে গেছে। চাইলে আমি খিচুড়ি করতে পারতাম, আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ছিল, অতি বৃষ্টির সময় আসলে খিচুড়ি রান্না করতাম, বলতো আজকে খিচুড়ি রান্না করো, যদি বাসায় মাংস না থাকতো তাহলে ডিম ভুনা করতে বলতো। আর এদিকে আমার মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো ছোট ছোট পিস করছি, তাহলে সুবিধা হবে সিদ্ধ হতে। আর এর সঙ্গে আমি পেঁপিটাও দিয়ে দেব, একসঙ্গে কষানো হবে। পেঁপিটা সুন্দর করে ধুয়ে নেব, কেটে রাখা হয়েছে, যে বেশি করে পেঁপি দেওয়া হয়েছে, পেঁপি দিলে পরে ভালো লাগবে খেতে। আর আমার জন্য চা করে ধুয়ে গেছে মিতাফুম্মা, এখন একটু চাটা বসে খেয়ে নিই। কষাতে কষাতে এখন মশলা দিয়ে এই পেঁপিটা দিয়ে দিচ্ছি, যেহেতু একসঙ্গে আজকে পেঁপি আর মুরগি একসঙ্গে সিদ্ধ করব, তাহলে খেতে অনেক মজা হবে। বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি পছন্দ করে। ডিমগুলো একটু উল্টাপাল্টা করে দিয়ে নামিয়ে ডাল চুলার পর বসাই দিই। এদিকে তরকারিটা কষানো হোক আর আমি কাজে শুরু করে দিই অন্য অন্য কাজ। মসজিদে খুতবা পড়তেছে, শুনতেছি যে কারোর ভালো হলে কেউ মানে খারাপ চোখে দেখুক, এটা অনেক গুনাহ, আর ক্ষতি করার চেষ্টা করলে যে কি হয় সাজা, সেটাই আজকে খুতবা দিচ্ছে মসজিদে। আর আজকে আমার জন্য এই যে ফলগুলা দিতে যাচ্ছি। আই খালি সব দেখাচ্ছ কেন বিয়াদবের মতো? মসজিদে কি খুতবা দিচ্ছে দেখছেন? যে কারোর ভালো কেউ না দেখতে পারার সেটার শাস্তি। ছাদে আসলাম, আর আমাদের ফুলগুলা এত সুন্দর হয়েছে, ফুলের আবার কড়িও ফুটছে, এত সুন্দর খুতবা শোনা যাচ্ছে ছাদের থেকে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি এখন আমি নিচে। এবার ডাউল রান্না হচ্ছে, মুগের ডাউল। এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ, এখন দিব পাঁচফোড়ন। এই যে মুগের ডালটা রান্না করতে ভালো লাগে, আমার মেয়ের অনেক পছন্দের ডাল, এটা বড় মেয়ের। একটু বেশি এই ডালটা পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে। আর এই যে আমাদের শাহি গরম মশলা সিক্রেট, এটা যাবে। এই মশলাটা দিলে অনেক মজা হয়, তার সঙ্গে একটু ঘি দিলে আরও বেশি মজা হয়, কিন্তু আমি ঘি দিব না, আমার ঘি খাওয়া যাবে না। আমার পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি। পাতিলে দিলাম কি জন্য, অল্প তেলে রান্না যেহেতু, এই জন্য একটু পাতিলে দিলাম, তাহলে রান্নাটা ভালো হবে। দিয়ে দিলাম ডাল তেলে। এখন ডিমটা ভুনা করে নেব আর করলা চচ্চড়ি, আজকের রান্না আমাদের খাওয়ার এগুলা। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সেন্ট বের হয়েছে খুবই সুন্দর ডালের। দেখি একটু লবণ চেক করে দেখি। আর ডালটার মধ্যে এখন দিয়ে দেব শাহি গরম মশলা, এর মধ্যে তো চামচ আছে। অনেক মজা হয় মুগের ডাল, যখনই রান্না করবেন এভাবে করে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজ আমাদের মশলা দিব, হলুদ লবণ আর শাহি গরম মশলা আর মরিচের গুঁড়া, এই যে এই 3টা জিনিস ব্যবহার করব এখানে। অনেক মজা হয় এভাবে করে ডিম ভুনা করলে, একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়,
এই জন্য। আর মিতা ফুম্মা করলে তো আরও বেশি হতো মজা এটা, ডিম ভুনাটা। সকাল সকাল থেকে এক কলসি পানি ফুটায়ে নামানো, রান্না শেষ, আবার দিলাম। আমরা যদি মনে করি যে ইচ্ছা করি যে আজকে রান্না করব না, কিন্তু সেদিনকে বেশি রান্না করলাম। তারপরে সবাই না খাই থাকবে, না রান্না করবো অল্প। এটাই বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে কি বকা দিবা, ফুম্মা আমার ঘরে ইসবগুলোর ভুসি আছে সিট আম্মা তো খাচ্ছে না, আমাকে বাই করে দেন। তুমি আমার সামনে খাবা, ভিডিও করে পাঠাবা আমাকে। রাতের বেলা ঝগড়া করেছে আমার সাথে, করবি তো, তুমি তো নিয়ম করো না তো আসলে। আর তোমার শুক্র হলো কি শুনতে বলে? করছে তুই খাবে কি না, আমাকে করছে। তাই বল, তোমার প্রশংসায় দর্শক পাগল হয়ে যাচ্ছে। তাই কিসের জন্য? মানে এরকম লক্ষ্মী বল না, এরকম এত একটা সব কিছু না, একা একা করি না আমি তা ফুম্মা। হেল্পিং হ্যান্ড দেখেন। না, রান্নাটা আমি করি, কিন্তু আমার হচ্ছে মিতা ফুম্মা আনসিক সংসারে সব কাজ করে। মিতা ফুম্মা না করলে আমার অনেক কষ্ট হয়ে যেত। আর হেল্পিং হ্যান্ড মনে করেন এখন হচ্ছে যাকে রাখবো, একজন সকালে ঘর মুছে দিয়ে গেছে, দেখেন পায়ের নিচে আঠা আঠা করতেছে। এখন রাবে আপা আসলো, রান্না না হতে ঘর মুছে আসে। রান্না না হতে কোনোদিন ঘর মুছলে সেই মানুষরা ওদের সুবিধা অনুযায়ী আসে। এখন বাধ্যতামূলক রাখতেই হয়। হ্যাঁ। পারি না। এখন হচ্ছে আমার রান্না হয় নাই, আমি ইচ্ছে করি আজকে দেরি করে রান্না করতেছি। প্রতিদিনই আর কি অত তাড়াহুড়ার রান্না করা যায়। আগে রুগীর রান্না করছি, কি জন্য রুগীটা ভাত খাবে, 2টা বেজে গেছে, সব শেষ, রুগীর রান্না কমপ্লিট। তারপরে কাজ থাকে না। হ্যাঁ, তোমার দেরিকে দেরি হয় সেদিন। আর এখন হচ্ছে মনে করলাম যে আজকে মাংস রান্না করব, আবার ভাবলাম না করবই না, থাক। শুক্রবার খাইতে হবে তোমার না, এমনি টাইমে খাইতে হ্যাঁ, হবে। এই জন্য মনে করলাম যে আজকে শুধু কাঁঠাল ডিম ভালো আছে? ডিম ভুনা করি। শোভার সামনে দেন, শোভা কাঁঠাল খাইতে চাইছে। ডিম ভুনা একদম ফাটানি ঝাল দিলাম না, কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল। বলতে বলতেই আপনাদের ভাইয়া ফোন দিয়েছে, দেখেন, বলতে বলতেই যে ঝগড়া করছে আমার সাথে খাওয়ার জন্য, ইসুপগুলোর ভুসি খাওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছে। এখানে আমি করলা চচ্চড়ি মাখানো করব, তার জন্য এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মূলত মাখানো তরকারি করার উদ্দেশ্য হচ্ছে আমার এই মাছের মশলা দেখে করলা চচ্চড়ি মাখানো খেতে মন চাচ্ছে। আর এই মশলা দিয়ে করলা চচ্চড়ি মাখানো রান্না করলে মিতা ফুম্মা কেমন লাগে? আমি তো পাগল হয়ে যাই। আমার মিতা ফুম্মা তো পাগল হয়ে যায়। আমার মুখে স্বাদ বেশি না। না, এমনিতে অনেক মজা হয়। এমনিতে অনেক স্বাদ। আরে ওই যে সবাই বলে যে খালি স্বাদ না। অরিজিনালি স্বাদ, যেটা খায় সেটা মিতা খায় না। হ্যাঁ, আমাদের সেটা যে মিতা কোনো ওই এক দুটো কথা ধরে খাতে খাচ্ছে। আমাদের পেঁয়াজের তেল অত বেশি লাগে না। আমি কালকের থেকে রান্না করতেছি, দেখেন এই পর্যন্ত ফুরাইছে মাত্র। আমি কিন্তু অনেক তেল খাদক, কিন্তু আমি একদম তেল কম দিচ্ছি। হুম, সুন্দর করে এখন হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে এই মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে, চচ্চড়ির মতো করলে অনেক মজা হয়। আর আমার তো করলা চচ্চড়ি অনেক পছন্দের খাবার, তো সবই পছন্দ করি। কে মাখাতেই কেন জানি কেন সরিষার তেলের আর এই মশলাটার এত সুন্দর সেন্ট বের হয়েছে। আর আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন, পেয়ে যাবেন। সরিষার তেলটা অনেক সুস্বাদু। আর এই যে মাছের মশলা, সব রকম মশলাই আছে আমাদের কাছে। হ্যাঁ, ভেজাল মেশাবে। আর আমি নিজে বসে থেকে ভাঙাই নিয়ে আসি, কোনো সময় কারোর সাহস নাই যে ভেজাল মেশাবে। ভুলে গেছি, এখন রাবে আপা আসছে, মাছতে লাগাই দিছি রাবে আপা।
আর তরকারিটা বসাই দিছি। আমাদের হেল্পিং হেল্প থাকে কিন্তু প্রতিদিন না। প্রতিদিন আসে না। আমি আর সাদিয়া যথেষ্ট, কিন্তু আমাদের কষ্ট হয় সত্যি, পাওয়া যায় না। রাবে আপা ওইদিকে কাজ করতে করতে আমি তো ফুম্মা এই একটু ইয়ে দিতে হবে, হ্যাঁ গে কি যেন একটু হারপিক দিতে হবে, মানে আঠা আঠা ময়লা দেখলাম। ভুনার তোমার প্রিয় ডাল, হ্যাঁ আমার মেয়ে জিজ্ঞেস করতেছে মা আজকে কি রান্না করেছো। হাতে হাতে সব খাইতে এটুকু রাখি। দাদুর সামনে দিয়ে আসো যাও। যখন মাখানো তরকারি দেয়া হয় এই মশলার আর সরিষার তেলের একটা সেন্ট সারা বাড়িতে ময় হয়ে যায়। আর তখন আমার হাতের মাখানো তরকারি, আমার শাশুড়ির হাতের মাখানো তরকারি সবাই, এই যে শাশুড়ির হাতের মাখানো তরকারি সবাই পছন্দ করতো, এখন আমি মাখানো তরকারি করি সবাই পছন্দ করে। বড় ফুম্মাক দিলে খুশি হয়, ছোটো কাকি কয় মাখানো তরকারি রান্না করলে দাওয়াত খাইতে আইসি। আমি একটু ধুয়ে তো এটা মানে একটু মাথায় দাঁড়াও ভাত লাগায় না। না না তো বাহাতটা ভালো লাগবে। ডায়াবেটিস একটা রসগোল্লা খাওয়া যাবে? না না রসগোল্লা কি ফোন দিতে হবে? আমি কিসের কথা বলি, নাম্বার নিয়ে আসলে কল করবো, দেন আমি ফোন দিচ্ছি। ভাবি দুপুরে খাওয়া খাচ্ছে। কি রান্না করছো আজকে ভাবির জন্য? করলা চচ্চড়ি করছি আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরিষার তেল। আর আমার এই মুহূর্তে একদম ডায়াবেটিস নীল হয়ে গেছিল। বলবো এটা দিয়ে এখন তাই না? তাই হ্যাঁ, নীলের জন্য করলা চচ্চড়ি দিলে করলা তো ডায়াবেটিস কমায়, একটু অল্প খান হবে তাহলে। ডায়াবেটিস কমানোর জন্য না, মানে খাইতে হবে সব জিনিস। আমার বলে কোনো ডাউল, জিনিস মুরগি, করলা এই যে চচ্চড়ি, মুগ ডাল, মুগ ডাল। হ্যাঁ, হ্যাঁ মুগ ডাল। তোমার এক দর্শক বলছে মুগ ডাল আর ঝিঙা দিয়ে রান্না করে খাওয়াইতে। মুগ ডাল আর ঝিঙা আমি সব কিছু একবারে দিয়ে দিচ্ছি। ভাবির শরীরটা অনেক খারাপ, এই ভালো এই খারাপ, ভালো তো নাই, মানে না, ক্ষণিকের জন্য রাত ভালো দুটার হয়। সময়ও হচ্ছে ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে, এখন বেশি নীল, একদম নীল হয়ে গেছে। এটাই বড় কষ্টকর। এরকমই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে এভাবেই চলবে। রাত পা কাঁপতেছে এখন, ওই দেখেন ভাত খাচ্ছে মনে হচ্ছে হাত পা কাঁপতেছে। ইন্স্যুরেন্স গায়ের মধ্যে নিতে পারতেছিল না, আমার ওইটা দেখে ভয় লাগে। ও। আমি যে দিয়ে দেব আমার এই জিনিসটা সাহস করতে হবে এখন। না চামড়া ধরে দিতে হয়, ছোট্ট সুস্থ। আপনারও সাহস করেন। আমি শ্বাস আছে, ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। না তেল বেশি দিন আমার সরিষার তেল, আমার ওই সরিষার তেল। হ্যাঁ মাছের একটা দিন। ভাত না বেশি না খাইতে হলে তরকারি যদি বেশি খাইতে হবে তাই খাক। আমি ভাবছি আম্মা এই জিনিসটা পছন্দ করবে। না ভাত তো খাওয়াই যাবে না। আর মশলা দিয়ে বড় ভাই মেঝেতে বসে পড়ছে, ঠিক আছে এখানে নিচে বসে খাওয়াই। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। ডিম ভুনা, করলা চচ্চড়ি আর ডাল। আর অনেক বেলা করে খাইতে আসছে, আর খাবারটা খাওয়া হইতো কিন্তু একটু কাজ করতেছিলাম আবার নিচে যাই। রান্না করে সবার খাবার দিয়েছি, তোমাকেও বলেছি। আমি তো বাইরেতেই বসবো আমি এক যুগ পর খাবার দিচ্ছি, কালকে বাসায় থাকবো না বুঝো, কালকেই বুঝো। বুঝবো সমস্যা কি, তোমার থেকে টাকা নিয়ে রাখবো আর আর ওই খাইয়ে দেবো। কি বলে না আমরা বাড়িতে খাবো, ও বাড়িতে খাবো, বুঝছো? হ্যাঁ, তোমরা খাওয়া আমরা সাধারণ জিনিস খাবো রাস্তাঘাটে না রে। আমরা তো অসুস্থ মানুষ হয়ে যাচ্ছি, আমিও কম দামে নিয়েছি। কি খাবা? হ্যাঁ
ভাবি খাতে দেওয়া হচ্ছে ওই যে ওখানে আছে লিজান এখন খুব গুরুত্বপূর্ণ নিচে হয়ে থাকতে পারে না এখন লিজান আবার লিয়ে আসেন না লিয়ে যাবেন তাহলে আইনি আবার বলে মাঝে দেবো না তুমি রাখেন কি করবা না খাচ্ছেন না ও আচ্ছা লিয়ে যান কি এখন ঝিমিলা এখন দেবো কয়দিনে দেন মিলাদ করবা মাগরিবের নামাজের পর যা হয় তাই হুম গোস্ত রান্না করেনি তুমি রান্না করেছো সন্ধ্যার পরে বাচ্চারা জিদ ধরছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এখন আসলাম রান্নাঘরে এসে আবার আমাদের ছাদের গাছের যেই আম সেই আম দেখেন 2 কেজি ওজন হবে এত বড় বড় আম তাই না বিশাল বড় বড় আর জুবা আজকে সারাদিন ছিল না রাজশাহী ছিল আমি শর্টকাট যেটা বানাবো সেটা হচ্ছে লবণ আমার এত টাইম নাই সিদ্ধ করার মতো লবণ আর কর্নফ্লাওয়ার আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো আমি যতটুকু জানি আর এটা সিদ্ধ করে সুন্দর করে পানি ঝরায় নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে অনেক মুচমুচা হবে কিন্তু এখন আমার টাইম নাই আমার কিছুতেই মন চাচ্ছে না এগুলো করতে বাচ্চাদের এখন আবদার পূরণ করার জন্য আমি এটা করতে আসছি বরকতের জিনিস সবসময় খালি পরে আর এই জামার কালারটা বেশি একটা ফুটতেছে না কেমন লাগতেছে অবশ্যই বলবেন 2টা জামা কিনছিলাম একদম কম দামে বাসায় পরার জন্য খুবই মানে অল্প দামি কিন্তু পরে অনেক আরামদায়ক এই যে 2টা একটা কালকে পরছিলাম একটু কালারফুল নিয়েছিলাম আর স্কেচ একটু হালকা কালারের এখন এটা 5 মিনিট মাখানো থাকবে এই 5 মিনিটে আমি আম 2টা কেটে নেব আম্মা বলতেছে আম কেটে দাও আজকে কিছু খেতে দিই নাই সন্ধ্যার সময় আমাদের সঙ্গে 5:30টার সময় আম্মা একটু ভাত খাইছে আম্মা যেহেতু একবারে ভাত খাওয়া যাবে না একটু করে ভাত খেতে হবে আর একটা আম আমার একটা হাতের মুঠোই আটতেছে না অনেক বড় আম এখন কাটি নেব সন্ধ্যার সময় বসে থাকলে একটু খিদাই লাগে বৃষ্টির দিন তো মাশাআল্লাহ কি সুন্দর গন্ধ আর আমাদের রাজশাহী যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে কালকে সকাল 7টার সময় রাজশাহী যাওয়ার ডক্টর দেখাতে যাব আমি মিতা ফুম্মা আব্বু আম্মা সবাই মিলে যাচ্ছি আমার তো অনেক আগে থেকে যাওয়ার কথা ছিল আম্মা আসার আগেই কিন্তু আমার ডেটটা হয়ে গেছে হঠাৎ করে আসার প্লেনের টিকিট কেটে ফেলছে আর আমার খুবই সমস্যা হচ্ছে খাইতে পারতেছে না দাঁত না থাকার কারণে দাঁত সহ ভ্যানিটি ব্যাগ জামা কাপড় সব কিছু হারাই গেছে এই জন্য আর আমি এখন একটু আমি মুখেই দেবো এত সুন্দর গন্ধ বেরোয়েছে মন মাতানো দেখেন কি সুন্দর আমার শাশুড়ি মা 7 বার করে ধুয়ে খাই জিনিস এত বড় আম কিন্তু আমের আঁটি একদম ছোট একটু আগে একটু খেয়েই দেখি মন আর বাসে না বিসমিল্লাহির রহমানির রহিম সেই স্বাদ ভাবে শুয়েছিলাম ইচ্ছে করতেছিল না যে বাচ্চাদের জন্য এখন কিছু বানাই কালকে পেঁয়াজও ভাজছিলাম অনেকগুলো তেল বেঁচে গেছে এই তেলটুকু আমি ফেলে না দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দেব
খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে বাচ্চারা। আর এদিকে ভাজতে ভাজতে আমি এই আমটা কেটে নেব বাচ্চাদের জন্য। এই যে ভেজে নিলাম, বাচ্চারা বসে আছে, খাবো। আর এদিকে আরোগুলো ভাজতেছি। আর আম 3টা কাটা হয়ে গেল প্রায়। এই দেখেন মজাদার আম, কাটতেছে আর খাচ্ছে। অনেক স্বাদ। আমিও খাচ্ছি আর দেখাচ্ছি। সার্ভিস সারা। আমরা 3 বোন কি যেন আনতে বলছিলাম আম্মুকে, আলু আনছে আর আম আনছে, দুইটাই আমার অনেক বেশি পছন্দ। এখন আমি খাবো। এগুলো সরাও, পিছনের মধ্যে কি করে রাখিস এগুলো? কুচি কুচি আম্মু আসছে। সরাও তাড়াতাড়ি, সিটটা তোল। কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আমি কষ্ট করতে গেছি আর ওরা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কুচি কুচি সারা। কালকে একটু মা না থাকার কষ্ট বুঝাবো। নিয়েও আমি সারাদিন বাইরে থাকি। আম কেটে এনে দিছি, দেখেন বসে বসে খাচ্ছে। আর সারা বুড়ি কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো। বলো, কি খাচ্ছ? বলবে না। ফ্রেঞ্চ ফ্রাই? হ্যাঁ, ভেজে নিয়ে এসে দিচ্ছি, খাচ্ছে। কে খাবি এটা? নাও। এইসব কি ছি, ঘৃণা করে দেখে। আর কালকে আমি সিডা তুলা শোভাকে রেখে যাচ্ছি, কিন্তু আমরা না, কিচ্ছু খাওয়া যাবে না, বাসার থেকে বের হবা না। আমি চলে যাবো, সারাদিন থাকবো না। কোথায় যাবা? কালকে আমাদের রাজশাহী যাবার প্রস্তুতি চলতেছে। না, সকাল 6টায় বের হতে হবে বাসার থেকে। তোমার দাদি যাবে যেহেতু। হ্যাঁ, শোভা আপু বলেছি, শোভা আপু যাবে না। পরীক্ষা আমার। আমরা কি বেড়াইতে যাচ্ছি বাবা? ডক্টর দেখাইতে যাচ্ছি। তাহলে আমি কি খাবো? তোমাকে খাইতেই দেওয়া হবে না, তুমি খাও না, তোমাকে খাইতেই দেওয়া হবে না। আমি প্যানকেক বানাবো। না না পারে না, মাও ডিম আর নষ্ট করে। না, জুবা রান্না করবে কালকে, জুবা রান্না করবে, বুঝছো? কি রেডি হচ্ছে মানে? রাজশাহী যাওয়ার জন্য। রাজশাহী যাবো, তাই প্রস্তুতি চলতেছে। সারা খালি কান্না করতেছে। কান্না করছো কেন বাবা? মারছো কেন আমাকে? সারা সারা যেতে চাচ্ছে না। আসো। আহারে বাবাটা, ও আমাকে ছাড়া যাবে না। কই ময়না? যাচ্ছি। সারা কাঁদতেছে। কালকে রাজশাহী সকাল 6টায় বের হয়ে যাব, তার জন্য সব কিছু রেডি করলাম। আর সারা বুড়ি কান্না করতেছে, মিতাহুম্মা এসে গেছে, এখন সারা বুড়ি শোভাকে নিয়ে যাবে, তার জন্য কান্না করতেছে। কি যন্ত্রণা! আর সব কিছু রেডি করতে হলাম। বাবা, আমি জানি হচ্ছে না। আমি, দাদি যাচ্ছে, দাদা যাচ্ছে। পানি পড়তেছে। ওরে ময়না আমার, ওরে ময়না। কেন কেন কেন? কি হয়েছে পাপা? আরে না, আমাকে নানি যাবে না। আমি যাবো নি আরেকদিন। কালকে তো চলে আসবে। চলে আসবো, ভাল লাগে না কোথাও যেতে। এত ভালোবাসা বোনের জন্য। না, ওর কোথাও যেতে মন চায় না, মোট কথা ওর মার মতো হয়েছে। আর কালকে রাজশাহী যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, সারাদিন ধরেই টিকিট কাটা হয়েছে, রিটার্ন টিকিট কাটা হয়েছে, মানে রাজশাহী থেকে ফেরত আসবে এই টিকিটও কাটা হয়ে গেছে। এখন সবাই দোয়া করবেন কালকে আমরা যেন ডক্টর দেখায় বাসায় আসতে পারি। আর আমার কোথাও থাকতে মন চায় না, মোট কথা এটা। যাইতেই মনে হয়। আমার কোথাও যাওয়াও পরিস্থিতি খারাপ। আর আমরা কিন্তু দুইজনা যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আম্মা আর আব্বু, না না, তাই না? ভাবে এটা আর্জেন্ট কাজ। হ্যাঁ, আমিও যাচ্ছি।
আম্মা খেতে পারতেছে না, তার জন্য দাঁতটা হারাই গেছে, দাঁতটা লাগাইতে হবে, এই কারণে কষ্ট করে এখন জানি আমার হচ্ছে যাওয়া, অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আর যদি সিএনজি যেতাম তাহলে ঝাঁকি লাগতো, ট্রেনে গেলে সুবিধা হবে, কিন্তু একটু কষ্ট হবে, তারপরেও ট্রেনে যাওয়া লাগবে। যে হেঁটে খালি উঠা সবাই লাগবে। দোয়া করবেন আমরা যেন ভালো ভালো চলে আসি আর আম্মাকে নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। কালকে সকাল 6টায় দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।